উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নেওয়া হতে পারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। এর আগে গত ৭ জানুয়ারি কাতার সরকারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে গিয়েছিলেন বেগম জিয়া। এয়ার অ্যাম্বুলেন্স আসলে কি ধরনের চিকিৎসা সুবিধাই থাকে এই বিমানে, জানবো আজকের স্টার এক্সপ্লেইনসে। এয়ার অ্যাম্বুলেন্স হলো বিশেষায়িত বিমান বা হেলিকপ্টার ভিত্তিক জরুরি চিকিৎসা পরিবহন ব্যবস্থা, যা গুরুতর অসুস্থ বা আহত রোগীদের দ্রুত ও নিরাপদে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করে। সড়ক পথে যেখানে সময় বেশি লাগে ও ঝুঁকি বাড়ে, সেখানে এই পরিষেবা মুহূর্তেই দীর্ঘ দূরত্ব পেরোয়। ভেন্টিলেটর, ডিফিব্রিলেটর সহ পূর্ণ আইসিইউ সুবিধা থাকায় পথেই নিশ্চিত করা যায় চিকিৎসা। এই প্রক্রিয়ায় একটি বিশেষজ্ঞ চিকিৎসক ও প্যারামেডিক দল সার্বক্ষণিক রোগীর পর্যবেক্ষণ ও চিকিৎসা নিশ্চিত করেন। এয়ার অ্যাম্বুলেন্স মূলত দুই ধরনের হয়ে থাকে। একটি হলো ফিক্সড উইং এয়ার অ্যাম্বুলেন্স। এটি জেট বা টার্বোপ্রপ বিমান দিয়ে পরিচালিত হয় এবং দীর্ঘ দূরত্বে রোগী পরিবহনের জন্য ব্যবহৃত হয় এই ধরনের এয়ার অ্যাম্বুলেন্স। এক শহর থেকে আরেক শহর বা আন্তর্জাতিক রুটে এক দেশ থেকে আরেক দেশে দ্রুত ও নিরাপদ স্থানান্তরের জন্য এটি সবচেয়ে উপযোগী। বড় কেবিন থাকায় এতে পূর্ণাঙ্গ আইসিইউ সুবিধা স্থাপন করা যায় এই ধরনের এয়ার অ্যাম্বুলেন্সে। আরেকটি হলো রোটারি উইং এয়ার অ্যাম্বুলেন্স। এটি স্বল্প দূরত্বে দ্রুত রোগী স্থানান্তরের জন্য ব্যবহৃত হয়। এই ধরনের পরিবহনের জন্য মূলত ব্যবহার করা হয় হেলিকপ্টার। এই ধরনের হেলিকপ্টারে চিকিৎসা ব্যবস্থা থাকে। রানওয়ে ছাড়াই হাসপাতাল চত্বর এবং খোলা জায়গায় অবতরণ করতে পারে বলে দুর্গম এলাকা থেকে দ্রুত রোগী স্থানান্তর সেবায় এটি অত্যন্ত কার্যকর। এয়ার অ্যাম্বুলেন্সে খরচ কেমন? খরচের মূল্য নির্ধারণ হয় রোগীকে কত দূরত্বে স্থানান্তর করা হচ্ছে এবং সেটি দেশের ভিতরে নাকি আন্তর্জাতিক রুটে। বিমানের ধরন জেট নাকি হেলিকপ্টার, এটিও ব্যয়ের উপর বড় প্রভাব ফেলে। পাশাপাশি রোগীর অবস্থা অনুযায়ী ভেন্টিলেটর বা বিশেষজ্ঞ মেডিকেল টিমের প্রয়োজন হলে খরচ আরও বেড়ে যায়। এর সঙ্গে বিমানবন্দর ফি, ল্যান্ডিং চার্জ ও অন্যান্য লজিস্টিক্স ব্যয় যোগ হয়ে মোট খরচ নির্ধারিত হয়। প্রাথমিকভাবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে নেয়ার কথা ছিল, কিন্তু কারিগরি ত্রুটি দেখা দেয়ায় সেটি বাংলাদেশে আসছে না। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা জানান খালেদা জিয়ার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। এরপর চিকিৎসাধীন থাকাকালীনই তার শারীরিক অবস্থার অবনতি হয়। প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিক্স, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতা সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। এরই মাঝে গত ১ ডিসেম্বর খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছে সরকার।